আপনি ঢাকার ভিতরে থাকেন এবং ঢাকার অলিগলি সব তো চেনা সম্ভব না। তো আমরা যারা ঢাকাতে থাকি, যারা যেভাবে শর্টকাট যেটুকু চিনি তার ভিতর দিয়ে আমরা দ্রুত কীভাবে চলাচল করা যায়, কীভাবে গন্তব্যে পৌঁছানো যায়, এটা কিন্তু আমরা করে থাকি অধিকাংশ। তো এখন 2টা বাজে, দুপুর 2টা। তো আমি গুলিস্তান থেকে গাড়িতে উঠি ডেমরা সংলগ্ন ফ্লাইওভারের নিচে যাওয়ার জন্য, কিন্তু এখন এই টাইমটায় জ্যাম থাকে, অফিস আদালতে এই টাইমে লাঞ্চের বিরতি থাকে, এই জন্য লাঞ্চ করার জন্য সবাই বাইরে বের হয়ে পড়ে। এই কারণে জ্যাম, প্রচুর পরিমাণ জ্যাম হয়ে যায়, গন্তব্যে টাইমলি যাওয়া যায় না, পৌঁছানো যায় না। বাট এই জন্য আমি খুব সংখ্যক, আমি যখন অন্য কাজে যাই গুলিস্তানের ওদিকে, তো আমি এই টাইমটায় আমি ফ্লাইওভার ব্যবহার করে থাকি। এবং ফ্লাইওভারেরও সঠিক ব্যবহার করার মাধ্যম আপনার জানা থাকা লাগবে, নাইলে আপনি ভোগান্তির সৃষ্টি হবেন। যেমন আপনি যাবেন ডেমরা কাজলা, আপনি যদি ওই পাশে হানিফ ফ্লাইওভারে যদি আপনার সাইনবোর্ডে নামিয়ে দেয়, তাহলে আপনার জন্য আবার সেই ডবলের চেয়ে ডবল ভোগান্তি হয়ে গেল। তো আসলে আমাদের সঠিক জানতে হবে। তো আমি গুলিস্তান স্টেডিয়ামের সামনে দিয়ে যে গ্লোবাল পরিবহন যেগুলো গাউসিয়ায় যেয়ে থাকে, আমি তাতে উঠলাম। এই সাইড দিয়ে এই টাইমটা উঠলে পুরো রাস্তা ফাঁকা থাকে, আপনারা দেখা যাচ্ছে এপাশে পুরোটাই ফাঁকা। আর আমি এতক্ষণ যে দেখলেন প্রচুর জ্যাম ফ্লাইওভারের রাস্তার উপর, এই টাইমটায় ফ্লাইওভারে নিচ দিয়েও জ্যাম, এবং ফ্লাইওভারে ব্যবহার করে থাকে এই দুপুরের টাইমটা জ্যাম থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু সেই জ্যামে সবাই আটকে যায়। তো আমরা যারা, বিষয়টা হচ্ছে ঢাকার ভিতরে এক এক রুটে এক এক গাড়ি চলে, সব কথা এটা জানতে হবে কোন রুটে কোন গাড়ি চলে। ঢাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন গাড়ি যায়, বাড্ডা, উত্তরা, মালিবাগ, শ্যামলী, মহাখালী, বিভিন্ন দিক দিয়ে শাহবাগ, বিভিন্ন সাইডে বিভিন্ন রুটে বিভিন্ন গাড়ি চলে থাকে। এজন্য আসলে জানতে হবে, না জানলে আপনাকে সব গাড়িতে আপনাকে নিয়ে যাবে, এবং সব গাড়ি যায়, সে গাড়িগুলো যায় অনেক ঘুরে, পুরো ঢাকা সিটি ঘুরে যায়। আর এক এক রুটের গাড়ি আপনার জানলে, যেমন মিরপুরের 1 টানসিলভা সরাসরি 1 চলে যায়, 1, কিন্তু আপনি তুরাগে গেলে তুরাগ আপনাকে মালিবাগ, বাড্ডা, উত্তরা, বনশ্রী, রামপুরা ঘুরে নিয়ে যাবে। তাতে আপনার সময় যেখানে 1 ঘন্টা লাগবে সেখানে আপনার লেগে যাবে 3.5-4 ঘন্টা। তাহলে আপনি আপনার গন্তব্যের সঠিক টাইমে পৌঁছতে পারলেন না। আরেকটা বিষয় আপনারা দেখে থাকবেন, ঢাকাতে আমরা অযথা প্রচুর পরিমাণ হরেন বাজাই, যেটাকে আসলে জনজীবনের প্রতি প্রচুর আকারে একটা প্রভাব ফেলে এবং মানুষের প্রচুর ক্ষতি হয়। আমরা এটা আসলে না বুঝে আমরা এগুলো করে থাকি। হরেন বাজিয়ে পুরো কান ঝালাপালা হয়ে যাচ্ছে, সামনে ফাঁকা তবুও হরেনটা বাজিয়ে রাখছে, জ্যামে হরেন বাজছে।